আচ্ছা, এই কোডটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করছিলাম। সেম কোড দিয়ে আমি আজকে আবার দেখাবো, কিন্তু এটা উইন্ডোজে, আমি এটা উইন্ডোজ কম্পিউটারে দেখাচ্ছি, তো এই জন্য যাতে কারোর সাথে কনফিগারেশনের সমস্যা না হয় যারা উইন্ডোজ ইউজ করো। প্রথম যেটা সমস্যা ফেস করি আমরা ডেটাবেজে কাজ করার জন্য, সেটা হচ্ছে মাই এসকিউএল ডট কানেক্টর, এটা কাজ করে না অনেকের জন্য, ঠিক আছে। আর এটা ইনস্টল করতে গিয়ে যে সমস্যাটা ফেস করি, পিপ নামে একটা ইয়ে ছিল প্যাকেজ ইনস্টল করার জন্য, এটা অনেকের হচ্ছে ঠিকমতো ইনস্টল হয় না, ভার্সন অনুযায়ী হয়তো ম্যাচ হয় না বা বিভিন্ন ঝামেলার কারণে পিপটা ইনস্টল হয় না। আমরা যে কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য পিপ ইউজ করে থাকি। তোমাদেরকে আগে দেখাইছিলাম একবার, তখন টার্মিনাল দেখাছিলাম, ওটা আমি ম্যাক থেকে দেখাইছিলাম, আজকে সিএমডি থেকে দেখাবো। আমরা এরকম পিপ দিয়ে ইনস্টল দিয়ে কি কি সব দেখছিলাম না, ইনস্টল মাইএসকিউএল কানেক্টর পাইথন, খেয়াল আছে? পিপ দিয়ে হচ্ছে আমরা এরকম যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। মাইএসকিউএল কানেক্টর এটা ইটসেলফ ইজ এ প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমাদের পিপ লাগবে। পিপকে কিন্তু কখনো কখনো ইনস্টল করে নিতে হয়। ফর এক্সাম্পল আমি যেটা দেখছি, আমি প্রথমে এই ডেস্কটপটা হচ্ছে মানে অনেক আগের উইন্ডোজ 7, তো এখানে যখন আমি পাইথন ইনস্টল করছি দেখি লেটেস্ট যেটা সেটা ইনস্টল হচ্ছে না। তখন আমি পাইথনের ওল্ড ভার্সন 5 পাইথন 3.2 ইনস্টল করছিলাম, ওটা এখন ডিলিট করে দিছি। 3.2 ইনস্টল করার পর দেখি পিপটা ওখানে বাই ডিফল্ট ইনস্টল হয় নাই, ওটা আলাদা করে ইনস্টল করতে হচ্ছিল, সেখানে আবার ভার্সন ম্যাচের একটা ঝামেলা রয়ে গেছে। তো আমি 3.4টা পরে ইনস্টল করছি। তোমাদের কারো যদি উইন্ডোজ 7 রয়ে যায়, থাকার কথা না, রয়ে যায়, তাহলে 3.4 দিয়ে ট্রাই করতে পারো। এখানে হচ্ছে দেখো, সিতে গেলাম, পাইথনে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, দেখো পিপ এখানে কিন্তু অটোমেটিক চলে আসে, পাইথন ইনস্টল করার সময় অটোমেটিক এটা চলে আসে, এটাকে আলাদা করে আর ইনস্টল আসসালামু আলাইকুম ম্যাডাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। শেয়ার করছেন? আচ্ছা, দেখো সিতে গেলাম, পাইথনে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, এখানে পিপ। তোমরা এটা চেক করে নিবা পিপকে আগে থেকে ইনস্টল করা আছে কিনা। যদি কারো 3.3 এর যে ওল্ডার ভার্সন থাকে পাইথন, সেখানে পিপ অটোমেটিক ইনস্টল করা থাকবে না, সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি 3.2 এর পরের ভার্সন গুলো কেউ ডাউনলোড করো, যাদের উইন্ডোজ 7 না, মানে আরো লেটেস্ট ইয়ে আছে ওএস, যেমন তোমাদের তো বেশিরভাগেরই উইন্ডোজ 10 থাকার কথা, তো সেক্ষেত্রে আলাদা করে আর পিপটাকে ইনস্টল করতে হয় না, এটা অটোমেটিক পাইথন ইনস্টল করার সাথে সাথে চলে আসে। এটা তোমরা এটা একবার চেক করে নিবা, সিতে গিয়ে, পাইথনে গিয়ে, স্ক্রিপ্টে গিয়ে দেখবা এখানে পিপ আছে কিনা, ঠিক আছে। পিপ যদি থাকে তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে মাইএসকিউএল কানেক্টর এই প্যাকেজটাকে ইনস্টল করে নেওয়া। সেটার জন্য কমান্ড হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয়, প্রত্যেকটা ছোটখাটো জিনিস খুব মন দিয়ে শোনো, আর আমি তো রেকর্ড করতেছি, আমি তোমাদেরকে রেকর্ডিং পরে দিয়ে দিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে পিপটার লোকেশন কোথায়, সিতে গিয়ে, পাইথনে গিয়ে, স্ক্রিপ্টে গিয়ে, তারপর আমরা পিপ পেলাম, তাই না। তাহলে আমরা যখন সিএমডি তে কমান্ড লিখবো, তখন এই লোকেশন থেকে গিয়ে তারপরে পিপের কমান্ড দিতে হবে। আমার এখানে হচ্ছে আছে কি c:user ch, তাহলে আমার এটাকে চেঞ্জ করে ডিরেক্টরিটা কোথায় নিতে হবে, সি পাইথন 34 স্ক্রিপ্ট এখানে আনতে হবে। সেটার জন্য যেটা করতে হয় দেখো, সিডি দিয়ে এটা দিলাম। কমান্ড গুলো একটু খেয়াল করিও, এগুলা বোঝার দরকার নাই, জাস্ট আমি যা যা করতেছি এটা ফলো করলেই হবে। এরপর পাইথন 34 স্ক্রিপ্টস, ওকে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিপ্টসের ডিরেক্টরিতে চলে আসলাম, c:, দিয়ে পাইথন 34 স্ক্রিপ্টস, ঠিক আছে। এখানে গিয়ে দেখো পাইথন লিস্ট লিখলে লিস্টটা দেখায় কিনা, ঠিক আছে। যদি লিস্টটা ঠিকমতো দেখায় তার মানে হচ্ছে তোমার পিপটা ঠিকমতো ইনস্টল করা হয়েছে এবং পিপ ইজ ওয়ার্কিং, অলরাইট। দেখো পিপ লিস্ট দেওয়ার পরে একটা লিস্ট চলে আসছে, এটা কিন্তু আমি গত 3-4 দিন আগে এখানে আবার সবকিছু ইনস্টল করছি, এখানে কিছু ছিল না, মানে আমার এই পিসিটাতে কিছুই ছিল না।
তো এখানে শুধু 3-4টা প্যাকেজ ইনস্টল করা আছে। আমি শুধু পাইথন মাইস্কুয়েল কানেক্টর দিয়ে করে দেখছি আগে কাজ হয় কিনা। শুধু মাইস্কুয়েল কানেক্টর এই প্যাকেজটা দিয়ে কিন্তু পাইথনের কোডটা ইয়ে করে না, রিকগনাইজ করে না। পাইথনের জন্য মাইস্কুয়েল হাইফেন কানেক্টর হাইফেন পাইথন এটা লাগে, বুঝছো? তাহলে তোমরা কমান্ডে যেটা লিখবা, পিপ ইনস্টল MySQL minus connector পাইথন, এটা দিলেই হয়ে যাবে। পাইথন বানান ভুল লিখছি আমি। আচ্ছা, দেখো এরকম কিছু একটা তোমরা দেখতে পাবা, বুঝছো? আর যদি তোমাদের পিপ ঠিক মতো ইনস্টল করা না হয় তাহলে কমান্ডটা কিন্তু সে চিনবেই না, তখন দেখা যাবে এখানে সিনট্যাক্স এরর চলে আসবে, পিপ ইজ নট রিকগনাইজড এরকম কোনো মেসেজ চলে আসবে যদি পিপ ঠিক মতো ইনস্টল করা না হয়। এখন পিপ ঠিক মতো ইনস্টল করা হয়েছে, এর জন্য তোমরা এরকম কিছু একটা লেখা দেখতে পাবা। ওকে, আচ্ছা, খেয়াল রাখবে মাইস্কুয়েল একটা প্যাকেজ, মাইস্কুয়েল পাইথন আরেকটা প্যাকেজ। তাহলে এই কমান্ডটা দিয়ে তোমরা ঠিকমতো মাইস্কুয়েল কানেক্টরটাকে পাইথনটাকে ইনস্টল করে নিবা। আচ্ছা, এত কিছু করছে কি জন্য? আমার মাইস্কুয়েল কানেক্টর প্যাকেজটা ইউজ করতে হচ্ছে, এই কারণে হচ্ছে এত কিছু করলাম। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই লাইনটা। এটা হ্যাশ দেওয়ার কারণে অনেকে হয়তো মনে করতে পারো এটা কি কমেন্ট লাইন কিনা। না, এটা কমেন্ট লাইন না। এটা হচ্ছে তোমার python.exe এই ফাইলটা কোথায় আছে সেটার লোকেশনটা দিয়ে দিতে হবে। আমার এখানে দেখো সি তে গিয়ে python 34 এ গিয়ে তারপর হচ্ছে এখানে দেখো python.exe ফাইলটা এখানে। তাহলে আমি ওই লোকেশনটা এখানে দিয়ে দিলাম। এখানে সি এর আগে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, ওটা ওটা মিস করো না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেটা করছিলাম আমি আগের কোডটাই রেখে দিছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, এখানে একটু এটা দেখাই, আমি HTML ফাইলটা একটু দেখাই। HTML ফাইলটা সেম রাখছি। এখানে দেখো ফর্ম অ্যাকশন dbtest.py, এটার মানে হচ্ছে এখানে একটা সাবমিট বাটন আছে, এই বাটনটাতে প্রেস করলে এই ফাইলটাতে চলে যাবে, এই ফাইলটা এরপর এক্সিকিউট হবে, বুঝছো? এখানে সাবমিট বাটনটা প্রেস করলে তাহলে অ্যাকশনে যেই ফাইলের লোকেশন দিয়ে দিব ওই ফাইলটা এক্সিকিউট হবে। তো আমি এখানে dbtest.py দিয়ে দিলাম। dbtest.py হচ্ছে আমার এই ফাইলটা যেখানে আমি ডেটাবেজের ইনসারশনের কাজটা করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে পিএইচপিটা দরকার নেই, কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এখানে এই যে দেখো এখানে এফ নেম একটা টার্ম ইউজ করছি না আমরা, এফ নেম এল নেম, আমার দুইটা কলাম রাখছিলাম ইয়েতে ডেটাবেজে, তো ওই অনুসারে এখানে এখানে সেম জিনিস রাখছি, এফ নেম এল নেম। ওই জিনিসটা হচ্ছে এখানে দিয়ে দিছি, বুঝছো? এটা তোমাদের HTML পেজ অনুযায়ী তোমাদের ওখানে যেটা থাকে ওইটাই দিবা। এখানে CGI ইউজ করছি, ইম্পোর্ট CGI। এটা হচ্ছে আমার HTML পেজের সাথে কানেক্টিভিটির জন্য এটা দরকার হয়। form equals to cgi.field storage n equals to form.getValue। এই getValue ফাংশনটা হচ্ছে কাজ করতেছে, getValue ভ্যালুটা কোত্থেকে নিচ্ছে? HTML ফাইল থেকে আসতেছে। আমরা তো প্রথমে HTML ফাইলটা রান করি, রান করার পরে এখানে বাটনটা প্রেস করলে, সাবমিট বাটনটা প্রেস করলে তখন dbtest.py এই ফাইলটা ওপেন হয়। এই ফাইলটাতে যাওয়ার সময় সে এই ভ্যালুগুলো পাঠায়, এফ নেম এল নেম এই ভ্যালুগুলো সে সাথে পাঠাবে, ঠিক আছে? তাহলে সে HTML ফর্মটা থেকে যে ভ্যালুগুলো আসছে সেগুলো আমরা এখানে এই দুইটা ফিল্ডে স্টোর করতেছি। এন এন এ হচ্ছে আমি এফ নেমটা রাখছি, ই তে আমি এল নেমটা রাখছি, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, বাকি কাজটুকু তো আগের মতোই, আমি পুরোপুরি আগের মতো রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। SQL ইনসার্ট ইনটু টিবি, টিবি হচ্ছে আমার টেবিল নেম। আচ্ছা, তোমাদেরকে টেবিলটা একটু দেখাই। এই যে টিবি নামে একটা টেবিল ক্রিয়েট করছি, এখানে N1 N2 দুইটা কলাম রাখছি। N1 এ আমি ফার্স্ট নেম রাখতেছি, N2 তে আমি লাস্ট নেমটা রাখতেছি। আর আইডিটা তো অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, তোমাদেরকে দেখাইছিলাম আগে, তো ওইটা আমার আর ইনপুট নিতে মানে ইনসার্ট করতে হচ্ছে না, ওটা অটোমেটিক বাড়তে থাকবে। আচ্ছা, কোথায় ছিলাম? তাহলে টিবিটা কি? এখানে টিবি হচ্ছে আমার টেবিল নেম, ঠিক আছে? আর N1 N2 হচ্ছে আমার টেবিলের দুইটা কলাম আছে, ওই দুইটা কলামের নেম। এই যে এখানে দুইটা কলাম ছিল N1 N2, সেম তোমাদের এটা হচ্ছে কেস সেনসিটিভ, তো এখানে যা দিবা ওখানে এক্স্যাক্টলি তাই দিতে হবে।
তাহলে এমন নাম দিবা যেটা তোমার জন্য চিনতে সুবিধা হয়, তোমার মনে রাখতে সুবিধা হয়, আর লিখতে টাইপ করতে যাতে ভুল না হয় এভাবে কিছু একটা এভাবে করে লিখবা কলাম নেম গুলা এবং টেবিল নেম গুলা। টেবিল নেম গুলা মানে আলাদা করে বোঝা যাওয়ার জন্য আমি সব সময় তোমাদেরকে আগেও বলছি, সব সময় টেবিল নেমের পরে আন্ডারস্কোর দিয়ে টিবি লিখে দিই, যাতে আমার মানে মনে রাখতে সুবিধা হয় যে এটা একটা টেবিল নেম। তোমরা চাইলে সেটা ফলো করতে পারো, চাইলে নাও করতে পারো, সাব টু। আচ্ছা, ভ্যালুস দিয়ে এরপরে হচ্ছে ডেটা টাইপটা আমি দিয়ে দিচ্ছি n1 n2, এটা কি ইন্টিজার নাকি ক্যারেক্টার নাকি আর কি ফ্লোট নাকি অন্য কিছু। তো সেটার জন্য এখানে ওই অনুযায়ী ডেটা টাইপটা এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ পার্সেন্টেজ। আমি কিন্তু দুটাই বারকার নিচ্ছি মানে ক্যারেক্টার নিচ্ছি, এই জন্য হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিছি। কোটেশনটা শেষ এখানে, দেখছো কোটেশনটা এখানে শেষ। এটা হচ্ছে একটা কোয়েরি, এটাকে বলে ইনসার্শন কোয়েরি, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে কোনো যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ইনসার্শন কোয়েরি, ডিলিশন কোয়েরি, তারপর আপডেটের জন্য কোয়েরি থাকে ওটা, তারপর হচ্ছে আরেকটা কোনটা লাগে, ডেটা রিট্রিভ করার জন্য একটা কোয়েরি। এই 4 ধরনের কোয়েরিটা বেশি খুব বেশি দরকার হয়, আরো অনেক ধরনের কোয়েরি আছে, তো এই 4টা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় বা দরকার হয় আমাদের। আচ্ছা, এরপরে দেখো val equals to n, e, এখানে val একটা ভ্যারিয়েবলে n এবং e তে আমি রেখে দিছি। n এবং e কোত্থেকে আসছে, এই যে এখান থেকে আসছে। আচ্ছা, এগুলা আগেও বলছিলাম আবার বলতেছি, তোমরা যদি জ্যাম্প ইউজ করে থাকো তাহলে জ্যাম্পে বাই ডিফল্ট হোস্ট নেম সবসময় লোকাল হোস্ট হয়, ইউজার নেম সবসময় রুট হয় এবং পাসওয়ার্ড সবসময় ব্ল্যাঙ্ক থাকে বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট যা আসছিল আমি তাই রেখে দিচ্ছি, আমি এখানে কোথাও চেঞ্জ করি নাই। এখানে ডেটাবেস সরি হোস্ট নেম বা পাসওয়ার্ড কোনো কিছু চেঞ্জ করি নাই, তাহলে বাই ডিফল্ট হচ্ছে ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ওটাই আছে। ডেটাবেস নেম হচ্ছে আমার এসডিএম, এখানে আমি এসডিএম নামে একটা ডেটাবেস ক্রিয়েট করছি, যেখানে আমি টেবিলটাকে ক্রিয়েট করছিলাম টিবি। তো ডেটাবেস নেম আমার এসডিএম, তোমাদের প্রজেক্টে তোমরা যে নামে ডেটাবেস ক্রিয়েট করছো ওই অনুযায়ী এখানে নামটা চেঞ্জ করে দিবা। আচ্ছা, এবার এসডিএম ডেটাবেসে আসলাম, ওই ডেটাবেসে গিয়ে টিবি নামে একটা টেবিলকে খুঁজে বের করলাম, সেখানে দুইটা টেবিল আছে, ওই দুইটার টেবিল নেম এখানে দিয়ে দিলাম এবং ভ্যালু ডেটা টাইপ গুলো দিয়ে দিলাম। ভ্যালু হচ্ছে আমি যেই ভ্যালুগুলো ইনসার্ট করতেছি সেগুলো হচ্ছে এখানে স্টোর করে রাখলাম। তারপর মাই কার্সর ডট এক্সিকিউট দিয়ে এসকিউএল কমা ভ্যাল, এখানে হচ্ছে কোয়েরিটা পাঠাচ্ছি। শুধু তো কোয়েরি পাঠালে হবে না, কোয়েরির সাথে যেহেতু এটা ইনসার্শন কোয়েরি সাথে, তাহলে যে ভ্যালুগুলো আমার স্টোর করতে হবে সেই ভ্যালুগুলো পাঠাতে হবে, ভ্যালুগুলো হচ্ছে এখানে পাঠাচ্ছি। এই দুইটা ভ্যালু এক্সিকিউটে দিয়ে দিলাম, কোয়েরি এবং ভ্যালু, ঠিক আছে। চাইলে তোমরা পুরো জিনিসটা এখানে একসাথেও দিতে পারো, কিন্তু একসাথে দিলে তোমরা যেহেতু বিগিনার লেভেলে বুঝতে একটু সমস্যা হয়, অনেক লম্বা লাইন হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়, অনেকে এই যে কোটেশন মার্কস গুলাতে ভুল করে ফেলো, এই কারণে হচ্ছে ভেঙে ভেঙে লেখা হয়েছে। আচ্ছা, mydb.commit, mydb.close, এগুলো তো বুঝছোই, আগেও বলছিলাম। আচ্ছা, এখন ডেটা ঠিকমতো ইনসার্ট হয়েছে কিনা বা ফাইলটা ঠিকমতো রান হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা রেকর্ড ইনসার্টেড এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট করতেছি। যদি এই এটা ঠিকমতো প্রিন্ট হয় তাহলে আমি বুঝবো যে কি আমার ডেটাটা ঠিকমতো ইনসার্ট হয়েছে, এই জন্য আমি এটা রাখছি। তোমাদের সবসময় রাখতে হবে, নট নেসেসারি। আচ্ছা, এরপর এই ফাইলগুলোকে আমরা সবসময় কোথায় রাখবো, সবসময় রাখবো সিতে গিয়ে, জ্যাম্পে গিয়ে। তোমাদের জ্যাম্প যেখানে আছে, যেখানে তোমরা ইনস্টল করো, সবসময় সিতে গিয়ে ডিরেক্ট থাকে না, অনেকের প্রোগ্রাম ফাইলসে থাকে, তো তোমরা খুঁজে বের করবা কোথায় ইনস্টল হয়েছে। আমার এখানে সরাসরি সিতে আমি রাখছি। জ্যাম্পে গিয়ে hdocks নামে একটা ফোল্ডার আছে, hdocks ফোল্ডারে হচ্ছে আমরা আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন গুলো রাখবো। চাইলে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি, চাইলে ফোল্ডার ছাড়াও রাখতে পারি। তো ধরো আমি এখানে অনেক ধরনের ফাইল থাকে, এই জন্য আমি আমার একটা প্রজেক্টের ফাইলগুলোকে আলাদা করে বোঝা যাওয়ার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। তো এখানে db1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, ঠিক আছে। এখানে dbtest.py form.html এটা রাখছি, এটা দরকার নেই, বুঝছো, এটা আমি আরেকটা জিনিস টেস্ট করার জন্য রাখছিলাম, এটা দরকার নেই। form.html dbtest.py ওটা এখানে রাখছি। এখন দেখো, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে যদি আমি সরাসরি রান করি, হ্যাঁ, এখানে ডিরেক্টরিটা দেখো c zamp hdocks db1 form, এখানে যদি রান করি তাহলে কি ডেটা ইনসার্ট হয় কিনা আমরা আগে একবার চেক করে দেখি। দেখো সরাসরি কোড চলে আসছে, তার মানে হচ্ছে আমার ডেটাটা ইনসার্ট হয় নাই। ডেটাবেজে গেলেও আমরা একই জিনিস দেখতে পাবো।
আমি ভ্যালু দিছিলাম কি ইউ দিছিলাম মনে হয় না, দেখো ডেটাটা ইনসার্ট হয় নাই। তাহলে যেটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে লোকাল হোস্ট থেকে এটা রান করতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ, আমার ওখানে ফোল্ডার নেমটা কি ছিল, htdocs এ গিয়ে ফোল্ডার নেমটা ছিল হচ্ছে db1। db1 এর ভেতরে হচ্ছে আমি আমার ফাইলগুলো রাখছি, তাহলে ওই লোকেশনটা দিয়ে দিব, db1 ব্যাকস্ল্যাশ form.html, এখান থেকে রান করব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ db1 স্ল্যাশ form.html, এখান থেকে রান করব। সরাসরি যে রান করছিলাম আমরা দেখছিলাম ওটা ইনসার্ট হয় নাই, তাহলে এভাবে রান করে এবার দেখি রান হয় কিনা। ওয়ান রেকর্ড ইনসার্টেড, এবার দেখি তাহলে ঠিক মতো ইনসার্ট হয়েছে কিনা। দেখো চলে আসছে এখানে SDM দিন, এখন কিন্তু এটাই দিছিলাম, দেখছো? তাহলে আমাদের ওই ফাইলটা রান করার সময় খেয়াল রাখতে হবে আমরা লোকাল হোস্ট থেকে ইয়ে করতেছি কিনা, রান করতেছি কিনা। এই যে এখানে লোকাল হোস্ট ডিবি, তারপর হচ্ছে কি ছিল db1 form.html, এভাবে দিবা। তোমার db1 হচ্ছে মানে আমার এখানে আমি db1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তোমাদেরকে দেখাইছি। এই যে দেখো db1, তোমরা যে নামে ফোল্ডার ক্রিয়েট করো ওই ফোল্ডার নেমটা দিয়ে দিবা, আর তারপর তোমার ফাইল নেমটা দিয়ে দিবা, এখান থেকে রান করবা, বুঝছো? আর কি কোনো কিছু আছে যেটা বলি নাই? না, বলছি সব। তাহলে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটার কারণে অনেকে কোড রান হচ্ছে না, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এখানে আমরা দিয়ে দিব python.exe কোথায় আছে সেটা লোকেশন, আগে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এটা খেয়াল রাখবা। বাকি সব তো আগের মতোই। আর পিপের কথাটা তো বললাম, দ্যাটস ইট, এতটুকুই। বুঝছো সবাই?